বারাসাতের 12 নম্বর রেলগেট পারাপার করতে গিয়ে বৃহস্পতিবার সকালে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় এক তরুণীর। ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যায় দেহাংশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় ওই তরুণীর সঙ্গে কেউ ছিল না, একাই ছিলেন ওই তরুণী। এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসে রেল পুলিশ। মৃত তরুণীর ছিন্নভিন্ন দেহাংশ উদ্ধার করেছে পুলিশ, তবে এখনও পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানাচ্ছেন, বারাসাতের 12 নম্বর রেলগেট সংলগ্ন সাবওয়ে চলাচলের অযোগ্য হওয়ার কারণে অনেকেই প্রাণের ঝুঁকি নিয়ে সেখান দিয়ে যাতায়াত করেন। এর আগেও এখানে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এদিন জানান, যে ট্রেন পার হওয়ার সময় এখানে কানে হেডফোন ছিল, আর খেয়াল করতে পারে ট্রেন এসে বাড়ি মারলো, বাড়ি মেরে যখন মাঝখানে পড়ে গেল, এখান দিয়ে বডিটা টানতে টানতে ওই পর্যন্ত নিয়ে গেল, আর আরেকটা টুকরো ওই যে পোস্টার ওইখানে গিয়ে সিটে পড়লো, মারা গেল। না, একাই ছিল। কি মনে হলো? কলেজ স্টুডেন্ট না, তবে মনে হয় বিয়ে হয়ে গেছে। সাধারণ মানুষ কেউ আটকায়নি যখন পার হচ্ছিল ট্রেন? একা ছিল তো, এমনি আশেপাশে কেউ দেখতে পাইনি? না না, খেয়াল করেনি। কানে হেডফোন উদাসীনতা, দোকানে হেডফোন ছিল। হ্যাঁ, আপনার নাম? ননীগোপাল ঘোষ। আচ্ছা, এখান দিয়ে তো মানুষ যাতায়াত করে, কিন্তু ওভার দিয়েছে তো, করেছে তো, এখন তবু তাড়াতাড়ি শর্টের জন্য এখান দিয়ে পার হয় লোকে। সাবওয়ে ব্যবহার করে না? করে কেউ কেউ, কেউ কেউ করে না, কেউ কেউ শর্টে বেরিয়ে যায়। শর্টে যাওয়ার জন্য কি এই বিপদ কি? হ্যাঁ। অন্যদিকে রেলগেট সংলগ্ন বারাসাত পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল জানিয়েছেন, একাধিকবার রেলকে এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। সাবওয়ে পুনর্নির্মাণ করার দাবি জানানো হয়েছে, কিন্তু রেল কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই। এদিন তিনি এই দুর্ঘটনার জন্য রেলের উদাসীনতাকেই দায়ী করে বলেন, আজকে 12 নম্বর রেলগেট ক্রসিংয়ে যে ঘটনাটা হয়েছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একটি ছোট্ট মেয়ে আর তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রেলের ধাক্কায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত। কিন্তু আমি যেটা বারবার বলে আসছিলাম যে রেলওয়ে কর্তৃপক্ষকে, যে আমাদের 12 নম্বর রেলগেটের যে সাবওয়ে, সে সাবওয়েটি একদম ফল্টি সাবওয়ে এবং সারা বছর সাধারণ মানুষের চলাচলের অযোগ্য। এবং আপনারা নিশ্চিতভাবে জানেন, আপনাদের চ্যানেলের মাধ্যমেই দেখানো হয়েছিল। 2 সপ্তাহ আগেও আমি এই নিয়ে 4 বার আমি রেলকে ডেপুটেশন দিয়েছিলাম যে এই ফল্টি সাবওয়ে ভেঙে নতুন সাবওয়ে তৈরি করা হোক, অথবা এটাকে চূড়ান্তভাবে মেরামত করে মানুষের চলাচলের যোগ্য করে দেওয়া হোক। কিন্তু রেল আমাদের কথা কর্ণপাত করেননি। তারই ফলস্বরূপ দেখুন, একটি ছোট্ট মেয়ে আজকে আবার রেলের অ্যাক্সিডেন্টে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এবং যদি এই সাবওয়েটি ঠিক থাকতো, যদি এই সাবওয়েটি চলাচলের উপযুক্ত থাকতো, নিশ্চিতভাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই মেয়েটি এই সাবওয়েটি ব্যবহার করতেন এবং আজকে তার এই মর্মান্তিক পরিণতি হতো না। তো এটা রেলের চরম গাফিলতি এবং রেল উদাসীন। এবং রেলের যে ভিশন অমৃত ভারত প্রকল্পে বারাসাত স্টেশনকে আনা হয়েছিল, তার মধ্যে যে একটা কারণ ছিল যে সাধারণ মানুষ যাতে রেলের ট্র্যাক ব্যবহার না করেন। কিন্তু আমরা দেখছি যে বছরে প্রায় 3-4টি এরকম ঘটনা রেলের ট্র্যাক ব্যবহার করে হচ্ছে। কিছুদিন আগেও বারাসাত কোর্টের একজন প্রতিটি যশা আইনজীবী, একজন মহিলা আইনজীবী, তিনিও মারা গেছেন। তো এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো কিন্তু হচ্ছে এবং সম্পূর্ণরূপে এর জন্য রেল কর্তৃপক্ষ দায়ী। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবেদন রাখবো যে আমাদের বারাসাতবাসীর, প্রত্যেকটি বারাসাতবাসী সোচ্চার হওয়া উচিত। রেলের যে এই তাদের যে বৈষম্যমূলক আচরণ আমাদের রাজ্য সরকারের সঙ্গে করে আসছেন, এটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।